হ্যালো স্টুডেন্ট, আগের দিন আমরা ক্লাস 10-এর ত্রিকোণমিতির কোণ পরিমাপের ধারণা চ্যাপ্টারটা শুরু করেছিলাম এবং কোণ সম্বন্ধে একটু বেসিক আইডিয়া দিয়েছিলাম কিভাবে কোণের দিক নির্ণয় করা হয় এবং ষষ্ঠিক পদ্ধতিটা একটু আলোচনা করেছিলাম যে কোণ পরিমাপের যে দুটো পদ্ধতি, ষষ্ঠিক পদ্ধতি এবং বৃত্তীয় পদ্ধতি, তার মধ্যে ষষ্ঠিক পদ্ধতিটা কী রকম করে কি হয় সেটা আমরা আলোচনা করেছিলাম। আজকে আরেকটু যদি বলে দিই সংক্ষেপে, যেমন ষষ্ঠিক পদ্ধতি মানে তার মধ্যে তিনটে জিনিস থাকবে, একটা হচ্ছে ডিগ্রি, মিনিট এবং সেকেন্ড। ঠিক আছে, তো ডিগ্রি থেকে মিনিট এবং মিনিট থেকে সেকেন্ডে কীভাবে পরিবর্তন করা হয় সেটা বলেছিলাম যে ডিগ্রি থেকে মিনিটে যেতে গেলে 60 দিয়ে গুণ করতে হয়, আবার মিনিট থেকে সেকেন্ডে যাওয়ার জন্য 60 দিয়ে গুণ করতে হবে। তো সামনের দিকে যাওয়ার জন্য 60 দিয়ে গুণ করতে হবে এবং পিছনের দিকে আসার জন্য অর্থাৎ সেকেন্ড থেকে মিনিট বা মিনিট থেকে ডিগ্রিতে আসার জন্য 60 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, এটুকু আমরা শিখেছিলাম, আবার একটা উদাহরণও করিয়ে দিয়েছিলাম। তো আজকে কোষে দেখির একটা অঙ্ক আমি করাবো। কোষে দেখির দুটো অঙ্ক করিয়ে দেবো, একটা হচ্ছে 4 এবং 5-এর অঙ্ক, এই দুটো করিয়ে দেবো। বাকি যেগুলো আছে সেগুলো তোমরা নিজেরা করবে। কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে বলবে, পরের ক্লাসে আমি সেগুলো বুঝিয়ে দেবো। ঠিক আছে, তো 4-এর দাগের অঙ্কটা কি আছে, 27 পূর্ণ 1/2 ডিগ্রি। এটাকে কি করতে বলেছে, ডিগ্রি, মিনিট, সেকেন্ডে প্রকাশ করতে বলেছে। ডিগ্রি, মিনিট ও সেকেন্ডে প্রকাশ করি। তাহলে দেখো অঙ্কটা দেওয়া আছে, ডিগ্রিতে দেওয়া আছে, তো সেটাকে ডিগ্রি, মিনিট ও সেকেন্ডে প্রকাশ করব। কিভাবে করব, দেখো এটা কিন্তু ভগ্নাংশ, তাই তো? যখন কোনো ভগ্নাংশ দেবে তখন কি করব, যে পূর্ণ সংখ্যাটা থাকবে সেটাকে যেরকম আছে সেরকমই রেখে দেবো। অর্থাৎ 27 পূর্ণ 1/12 ডিগ্রি, এখানে 27টা 87 রেখে দেবো, অর্থাৎ 27 ডিগ্রি রেখে দেবো। এবং যে 1/12টা আছে, 1/12 ডিগ্রি, সেটাকে আমরা মিনিট এবং সেকেন্ডে প্রকাশ করব। ঠিক আছে, তাহলে লিখবো কেমনভাবে, 27 ডিগ্রি প্লাস 1/12 ডিগ্রি। ঠিক আছে, দুটো ডিগ্রিতে ভেঙে দিলাম। তারপর কি করব, 27 ডিগ্রি যেমন আছে সেরকমই রেখে দেবো, প্লাস, তাহলে ডিগ্রি থেকে মিনিটে যাওয়ার জন্য কি করতে হবে বলেছিলাম, ডিগ্রি থেকে মিনিটে যাওয়ার জন্য 60 দিয়ে গুণ করতে হবে। তাহলে 1/12কে কি করব, 60 দিয়ে গুণ করব, আর যখনই সেটা 60 দিয়ে গুণ করব তখন সেটা কি হয়ে যাবে, ডিগ্রিটা কি হয়ে যাবে, মিনিট হয়ে যাবে। যখনই ডিগ্রিটাকে 60 দিয়ে গুণ করলাম তখন সেটা কি হয়ে যাবে, তখন আর সেটা ডিগ্রি থাকবে না, তখন সেটা মিনিট হয়ে যাবে। তাহলে কি লিখব, 27 ডিগ্রি প্লাস, এটা কাটাকুটি করে কি হবে, 5/12 60, তাহলে প্লাস কত হলো 5 মিনিট সমান কত হয়ে যাবে, 27 ডিগ্রি 5 মিনিট। এটা হয়ে যাবে আমার আনসার। ঠিক আছে, তাহলে এই ডিগ্রিটাকে আমি যখন ডিগ্রি, মিনিট, সেকেন্ডে কীভাবে প্রকাশ করব, যেটা পূর্ণ থাকবে সেটা পূর্ণই রেখে দেবো এবং যেটা ভগ্নাংশ থাকবে, একের যে অংশটা থাকবে সেটাকে ভাঙবো এবং সেটাকে পরবর্তীতে মিনিট এবং সেকেন্ডে প্রকাশ করব। এটা মিনিট পর্যন্ত হয়েছে, মিনিট পর্যন্ত রেখে দিলাম। ঠিক আছে, এরপর পরের অঙ্কটা দেখব কি বলেছে। পাঁচের অঙ্কটা আছে 72.04 ডিগ্রি। 72.04 ডিগ্রি। আমি কি বলেছি, একই রকমভাবে করব, যেটা পূর্ণ আছে সেটা যেরকম আছে সেরকমই রেখে দেবো, অর্থাৎ 72টা 72ই রেখে দেবো এবং যেটা দশমিকে আছে সেটা কি করব, সেটাকে পরবর্তী মিনিট এবং সেকেন্ডে নিয়ে যাব। ঠিক আছে, তাহলে 0.04 আছে, ডিগ্রি থেকে মিনিটে যাওয়ার জন্য কি বলেছি, 60 দিয়ে গুণ করতে হবে। যখন ডিগ্রি থেকে মিনিটে যাবে তখন কি হবে, 60 দিয়ে গুণ হবে। এটাকে আমি 60 দিয়ে গুণ করব এবং যখনই সেটা 60 দিয়ে গুণ করব সেটা কি হয়ে যাবে, মিনিট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা ক্যালকুলেশন করলে কি হবে, দেখো
এগুলো তোমরা সবাই জানো দশমিকের গুণভাগ, তবু আমি আরেকটু বলে দিচ্ছি। কি করব, শূন্যগুলো সব বাদ দিয়ে দেবো, শুধু 4 আর 6 গুণ করব, কত হবে 24। 4 6 24, এখানে একটা শূন্য আছে ডান দিকে, শূন্যটা বসিয়ে দিলাম। এবার দেখো দশমিকটা কত ঘর পর আছে, ডান দিক থেকে কত ঘর পর দশমিক আছে, 1 2, 2 ঘর পর দশমিক আছে। তাহলে আমি ডান দিক থেকে ক ঘর পর দশমিক বসাবো, 2 ঘর পর দশমিক বসাবো। বুঝতে পেরেছো কোনটা? আমি 4 আর 6 গুণ করে দিলাম, 24 হলো। যেহেতু এটা একটা শূন্য আছে, একটা শূন্য বসিয়ে দিলাম, এবং এটা ক ঘর পর দশমিক আছে, 2 ঘর পর দশমিক আছে, সেজন্য 2 ঘর পর দশমিক বসিয়ে দিলাম। ঠিক আছে, আর এটা হবে মিনিট, কারণ 60 দিয়ে গুণ করে দিয়েছি, এটা মিনিট হবে। এরপর দেখো এটা কত হলো, 2.4 ডিগ্রি, সরি 2.4 মিনিট, তাই তো? আমি কি বলেছি, যখনই ডিগ্রি মিনিট সেকেন্ডে প্রকাশ করব, তখন যে পূর্ণ সংখ্যাটা আছে সেটা যেরকম থাকবে সেরকমই রেখে দেবো। এটা 2.4 মিনিট আছে, তাহলে 2 মিনিটটা আমি 2 মিনিটই রেখে দেবো, প্লাস 0.4টাকে এটাকে কি করব, এটাকে সেকেন্ডে নিয়ে যাব। ঠিক আছে, আর সেকেন্ডে নিয়ে যাওয়ার জন্য কি করতে হবে, 60 দিয়ে গুণ করতে হবে। আর যখনই সেটাকে 60 দিয়ে গুণ করব, তখন সেটা কি হয়ে যাবে, সেকেন্ড হয়ে যাবে। তাহলে 72 ডিগ্রি প্লাস 2 মিনিট প্লাস এটা কত হবে, 4 6 24, 24, এবং এই শূন্যটা বসবে, 1 ঘর পর শূন্য দশমিক আছে, 1 ঘর পর দশমিক বসিয়ে দিলাম, এত সেকেন্ড। দশমিকের পর শূন্য আছে, সুতরাং এই দশমিক না লিখলেও হবে। তাহলে এর আনসারটা কত হবে 72 ডিগ্রি 2 মিনিট 24 সেকেন্ড। ঠিক আছে, এটাই হলো এর আনসার। বুঝতে পেরেছো? এই গুণটা যদি তোমরা না বুঝতে পারো এরকমভাবে, এটা আর এক রকমভাবে এই গুণটা করা হবে। এটা যদি এরকমভাবেও লিখি, 72 ডিগ্রি প্লাস, আমি দশমিকটাকে ভেঙে দেবো, অর্থাৎ উপরে 4 লিখবো, আর নিচে দেখবো ক ঘর পর দশমিক আছে, 1 2, 2 ঘর পর দশমিক আছে, তাহলে নিচে কত হবে, 1-এর পিঠে 2টো শূন্য হবে। 2 ঘর পর দশমিক আছে মানে নিচে 1-এর পরে 2টো শূন্য হবে। 3 ঘর পর দশমিক থাকলে 1-এর পরে 3টে শূন্য হতো। যদি 1 ঘর পর দশমিক থাকতো তাহলে 1-এর পরে 1টা শূন্য হতো। ঠিক আছে, এরকমভাবে লিখতে পারো, ইন্টু 60। তাহলে এই একটা শূন্য কেটে গেল, 3 দুগুণে 6, 5 দুগুণে 10, এটা কত হবে 72 ডিগ্রি 4 3 12 বাই 5 মিনিট, তাই তো? এটা 60 দিয়ে গুণ করার পর এটা কত হয়ে যাবে, মিনিট। ঠিক আছে, আবার এই মিনিটটাকে কি করব, সেকেন্ডে নিয়ে যাব। সেকেন্ডে নিয়ে যাওয়ার জন্য কি করতে হবে, 60 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 72 ডিগ্রি, এটাকে আগে পূর্ণ ভেঙে নিতে হবে। কত হবে, 5 দুগুণে 10, 2 পূর্ণ 2 আর 5, তাই তো? এত মিনিট সমান 72 ডিগ্রি। এইটা গোটা সংখ্যাটা 2 মিনিটটা 2 মিনিটই থাকবে, আর তারপরে যেটা 2 আর 5 আছে সেটাকে 60 দিয়ে গুণ করে সেকেন্ডে নিয়ে যাব। ঠিক আছে, সমান কত হলো, 72 ডিগ্রি প্লাস 2 মিনিট প্লাস 5 12 60, 12 দুগুণে 24 সেকেন্ড। ঠিক আছে, সমান 72 ডিগ্রি 2 মিনিট 24 সেকেন্ড। তোমরা ক্যালকুলেশনটা এরকমভাবেও করতে পারো, এরকম যদি অসুবিধা হয়, বুঝতে অসুবিধা হওয়ার কিছুই নেই। এরকম করে ডাইরেক্ট গুণ করে দিয়ে শুধু আমরা দেখব ক ঘর পর দশমিক আছে, সেরকম করে তত ঘর পর দশমিকটা বসিয়ে দেবো, বাস, আর অসুবিধা কিছুই নেই। ঠিক আছে, তাহলে 1-এর দাগে 2টো অঙ্ক আমি করিয়ে দিলাম, ডিগ্রি মিনিট সেকেন্ডে প্রকাশ করা। তাহলে ষষ্ঠিক পদ্ধতি এই আছে, আর কিছু নেই, ডিগ্রি মিনিট সেকেন্ডে প্রকাশ করা ছাড়া আর কিছুই নেই। আচ্ছা, এবার দেখো বৃত্তীয় পদ্ধতি। বৃত্তীয় পদ্ধতিতে আমরা কি শিখব, প্রথমেই রেডিয়ান কাকে বলে শিখব। ঠিক আছে, রেডিয়ান। রেডিয়ান জিনিসটা কি না, আমি একটা বৃত্ত নিলাম, এই একটা বৃত্ত নিলাম,
ধরলাম বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে r একক, বৃত্তটার ব্যাসার্ধ কত? r একক। বলছে কোনো বৃত্তের এই ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তটির কেন্দ্রে যে সম্মুখ কোণ তৈরি করে তাকেই বলা হয় 1 রেডিয়ান। কি বললাম? কোনো বৃত্তের ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যের বৃত্তচাপ, অর্থাৎ এই বৃত্তটার ব্যাসার্ধ কত নিলাম? r একক। ব্যাসার্ধ কত? ধরলাম ব্যাসার্ধ কত? r একক। ঠিক আছে? বলছে এই ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যের বৃত্তচাপ, অর্থাৎ r দৈর্ঘ্যে, ব্যাসার্ধ যদি r হয় তাহলে r দৈর্ঘ্যের বৃত্তচাপ, বৃত্তচাপ এই পরিধির উপর এই r দৈর্ঘ্যের আমি বৃত্তচাপ নিলাম, ধরলাম এটা। ঠিক আছে? এটা ব্যাসার্ধটার নাম দিলাম OA এবং বৃত্তচাপটা যেটা হলো ধরলাম AB। ঠিক আছে? তাহলে এই বৃত্তচাপটার দৈর্ঘ্য কত হবে? r একক, কারণ ব্যাসার্ধটা যদি r একক হয় তাহলে বৃত্তচাপটাও কত হতে হবে? r একক। তাহলে কোনো বৃত্তের এই ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যের বৃত্তচাপ, অর্থাৎ এই বৃত্তচাপটা দৈর্ঘ্য কত হবে? এটাও হবে r। এই সমান দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তটির কেন্দ্রে যে সম্মুখ কোণ তৈরি করবে, অর্থাৎ এই AB বৃত্তচাপটা বৃত্তের কেন্দ্রে অর্থাৎ O বিন্দুতে যে সম্মুখ কোণটা তৈরি করবে, অর্থাৎ এই বৃত্তচাপের দিকে সামনের দিকে যে কোণটা তৈরি করবে। বুঝতে পারলাম? তাহলে ব্যাসার্ধ যেহেতু r একক, এই r একক দৈর্ঘ্যের বৃত্তচাপ নিলাম, ওই বৃত্তচাপটা এই কেন্দ্রে ওই বৃত্তচাপের দিকে অর্থাৎ বৃত্তচাপের সামনের দিকে যে কোণটা তৈরি করবে, কেন্দ্রে যে কোণটা তৈরি করবে সেই কোণটাকেই বলবো 1 রেডিয়ান। সেই কোণটাকে কি বলবো? 1 রেডিয়ান। অর্থাৎ এইখানটা অ্যাঙ্গেল AOB সমান কত হবে? 1 রেডিয়ান। সমান 1 রেডিয়ান। এটা হচ্ছে রেডিয়ানের চিহ্ন। ডিগ্রি যেমন ছোট্ট একটা গোল দিয়ে প্রকাশ করা হয়, রেডিয়ানকে ছোট্ট c দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে? তাহলে অ্যাঙ্গেল AOB এর মান কত হলো? 1 রেডিয়ান। রেডিয়ানের সংজ্ঞাটা বুঝতে পারলাম? কিছুই নয়। সংজ্ঞাটা কি আছে? একটা বৃত্ত নেব, একটা বৃত্ত নেব, তার ব্যাসার্ধ নেব, ধরলাম ব্যাসার্ধটা 5 সেমি। ধরলাম কত? ব্যাসার্ধটা 5 সেমি। এর নাম দিলাম OA। তাহলে ব্যাসার্ধ যদি 5 সেমি হয়, 5 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ আমি কাটবো। ঠিক আছে? এই পরিধি থেকে, বৃত্তের পরিধি থেকে 5 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ ধরলাম, এটা হলো AB। তাহলে এই 5 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপটা বৃত্তের কেন্দ্রের দিকে, কেন্দ্রে যে সম্মুখ কোণ তৈরি করবে, অর্থাৎ এই কোণটা, এই বৃত্তচাপের দিকে সামনের দিকে এই কেন্দ্রে যে কোণটা তৈরি করবে সেটাকেই বলা হয় 1 রেডিয়ান। সেটাকে কত বলা হয়? এটা 5 সেমি, এটাও 5 সেমি। সেটাকে কত বলা হবে? 1 রেডিয়ান। এই কোণটার মান হবে 1 রেডিয়ান। ঠিক আছে? এটাই হচ্ছে রেডিয়ানের সংজ্ঞা। ঠিক আছে? এবার দেখো, ধরো একটা বৃত্ত নিলাম যার ব্যাসার্ধ হচ্ছে r একক। ঠিক আছে? ব্যাসার্ধ হচ্ছে r একক। r একক দৈর্ঘ্যের বৃত্তচাপ নিলাম যেটা হলো AB এবং সেটা কেন্দ্রে AOB কোণ তৈরি করলো, যার মান হবে কত? 1 রেডিয়ান। এবার দেখো, আমি যদি লিখি বৃত্তচাপ AB এর দৈর্ঘ্য, AB বৃত্তচাপের দৈর্ঘ্য বাই বৃত্তের পরিধি সমান কত পাবো? AB বৃত্তচাপের দৈর্ঘ্য কত? আমি ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যের বৃত্তচাপ নিয়েছি, অর্থাৎ AB বৃত্তচাপের দৈর্ঘ্য r একক হবে। তাহলে এর মান কত হবে? r
এবং বৃত্তের পরিধি কত? ব্যাসার্ধ যদি আর হয়, কোনো বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, তার পরিধি কত হয় আমরা জানি 2πr। নিচে কত হবে? 2πr। তাহলে আর আর কেটে যাবে, এটা কাটাকুটি করে কত হবে? 1/2π। ঠিক আছে, এটা পেলাম। এবার দেখো, আমরা জানি কোনো বৃত্ত তার কেন্দ্রে কত ডিগ্রি কোণ তৈরি করে? 4 সমকোণ, তাই তো? কোনো বৃত্ত তার কেন্দ্রে 360 ডিগ্রি অর্থাৎ 4 সমকোণ কোণ তৈরি করে। এইবার আমি যদি লিখি অ্যাঙ্গেল এ ও বি বাই 4 সমকোণ, অ্যাঙ্গেল এ ও বিটা কি না? এ বি বৃত্তচাপ দ্বারা কেন্দ্রে তৈরি কোণটা, ঠিক আছে? অ্যাঙ্গেল এ ও বি। আর 4 সমকোণটা কি না? বৃত্তের পরিধি দ্বারা অর্থাৎ বৃত্ত দ্বারা তৈরি কেন্দ্রস্থ কোণটা, সেটা কি? 4 সমকোণ। এর মানটা কত হবে? অ্যাঙ্গেল এ ও বি সমান কত বলেছি? 1 রেডিয়ান বাই 4 সমকোণ। 4 সমকোণটা 4 সমকোণই থাকবে। ঠিক আছে, এবার দেখো, জ্যামিতি থেকে আমরা একটা জিনিস জানি যে কোনো বৃত্তের বিভিন্ন দৈর্ঘ্যের চাপের দ্বারা তৈরি কেন্দ্রস্থ কোণগুলির অনুপাত ওই সমস্ত চাপগুলির দৈর্ঘ্যের অনুপাতের সমান, তাই তো? এটা আমরা জ্যামিতি থেকে শিখেছি, জ্যামিতিতে জানি। ঠিক আছে, যে কি কোনো বৃত্তের বিভিন্ন দৈর্ঘ্যের চাপের দ্বারা সৃষ্ট কেন্দ্রস্থ কোণগুলির অনুপাত ওই সমস্ত চাপের দৈর্ঘ্যের অনুপাতের সমান হয়। ঠিক আছে, দেখো তাহলে কি বললাম? যে কোনো বৃত্তের বিভিন্ন দৈর্ঘ্যের চাপের দ্বারা তৈরি কেন্দ্রস্থ কোণগুলির অনুপাত সেই সব চাপের দৈর্ঘ্যের অনুপাতের সমান হয়। বিভিন্ন দৈর্ঘ্যের চাপের দ্বারা তৈরি কেন্দ্রস্থ কোণগুলির অনুপাত, এখানে দেখো দুটো চাপ আমরা নিয়েছি, একটা হচ্ছে এ বি আর একটা হচ্ছে বৃত্তের পরিধি, তাই তো? এ বি একটা চাপ নিয়েছি আর পুরো বৃত্তের পরিধিটা নিয়েছি। তাহলে এ বি চাপটার, এই যে এ বি চাপটা পেলাম, এই এ বি চাপটা কেন্দ্রে কত কোণ তৈরি করেছে? অ্যাঙ্গেল এ ও বি। আর বৃত্তের পরিধিটা কেন্দ্রে কত কোণ তৈরি করেছে? 4 সমকোণ। তাহলে এই দুটোর অনুপাত, এই যে কোণ দুটো তৈরি হচ্ছে, একটা হচ্ছে এ বি চাপের দ্বারা সৃষ্ট কোণ আর একটা হচ্ছে বৃত্তের পরিধি দ্বারা সৃষ্ট কেন্দ্রস্থ কোণ। এই কোণ দুটোর অনুপাত কিসের কার সঙ্গে সমান হবে? না ওই চাপগুলোর দৈর্ঘ্যের অনুপাতের সঙ্গে সমান হবে।
তাহলে চাপগুলোর দৈর্ঘ্য কত পেয়েছি, এই দেখো এইখানে বের করেছি। এ বি বৃত্তচাপের দৈর্ঘ্য বাই বৃত্তের পরিধি সমান কত হয়েছে, 1/2 পাই। এটা যদি আমি আরেকবার ভেঙে লিখি যে এই দুটোর অনুপাত কি হবে, এ বি বৃত্তচাপের দৈর্ঘ্য বাই বৃত্তের পরিধি। তাই তো, এটা বুঝতে পারলাম। এটা এই প্রমাণটা জ্যামিতিতে আছে, ঠিক আছে, যে বিভিন্ন চাপের দ্বারা সৃষ্ট কেন্দ্রস্থ কোণগুলির অনুপাত ওই সমস্ত চাপের দৈর্ঘ্যের অনুপাতের সঙ্গে সমান। এবার দেখো এখান থেকে কি আসছে, অ্যাঙ্গেল এ ও বি সমান কত বের করেছি, অ্যাঙ্গেল এ ও বি বাই 4 সমকোণ এখানে বের করেছি। দেখো কত হয়েছে, 1 রেডিয়ান বাই 4 সমকোণ। এটা কত হবে, 1 রেডিয়ান বাই 4 সমকোণ সমান কত হবে, এই দেখো এ বি বৃত্তচাপের দৈর্ঘ্য বাই বৃত্তের পরিধি, এটা আগে বের করেছি, কত হয়েছে 1/2 পাই, 1/2 পাই। ঠিক আছে, এটা পেলাম আমরা। এখান থেকে 1 রেডিয়ানের মান আমরা কত পাচ্ছি, বা 1 রেডিয়ান সমান 4 সমকোণটা ওই দিকে নিয়ে যাব, ঠিক আছে, বাই 2 পাই। ঠিক আছে, তাহলে 4 সমকোণ বাই 2 পাই হলো। কাটাকুটি করে কি কত হবে, উপরে 2 সমকোণ বাই পাই, 4 আর 2 কাটাকুটি করে হলো উপরে 2 সমকোণ বাই পাই। তাহলে 1 রেডিয়ানের মান কত পেলাম, আমরা 2 সমকোণ বাই পাই। এবার একটা জিনিস দেখো, এইখানটা যে দুটো জিনিস আমরা পেলাম, উপরের লব্বে কত আছে 2 সমকোণ, নিচে পাই। 2 সমকোণ একটা ধ্রুবক সংখ্যা, তাই তো, সমকোণ মানে 90 ডিগ্রি, 2 সমকোণ মানে 180 ডিগ্রি, যেটা একটা ধ্রুবক সংখ্যা। এবং পাইয়ের মান কত, আসন্ন মান 22/7, পাইও একটা ধ্রুবক সংখ্যা। তাহলে এই ডান দিকে যেটা পেলাম সমানের ডান দিকে পুরোটাই ধ্রুবক, অর্থাৎ 1 রেডিয়ানের মান সব সময় ধ্রুবক হবে। কি বললাম, 1 রেডিয়ানের মান সব সময় ধ্রুবক হবে, এমন নয় যে বিভিন্ন ক্ষেত্রে এর মান বিভিন্ন হবে। 1 রেডিয়ান যে কোনো ক্ষেত্রে 1 রেডিয়ানের মান সব সময় ধ্রুবক হবে। ঠিক আছে, এই জিনিসটা মনে থাকবে। এবার দেখো এখান থেকে আরেকটু যদি বের করি আমি, পাইটা যদি এইদিকে নিয়ে আসি কি হবে, পাইটা বাঁ দিকে নিয়ে এলে কি হবে, পাই রেডিয়ান সমান কত পেলাম, 2 সমকোণ। পাই রেডিয়ানের মান কত পেলাম, 2 সমকোণ। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, যখন আমরা বৃত্তীয় পদ্ধতি থেকে ষষ্ঠী পদ্ধতি বা ষষ্ঠী পদ্ধতি থেকে বৃত্তীয় পদ্ধতি বের করব, তখন এই জিনিসটা খুব কাজে লাগবে। ঠিক আছে, পাই রেডিয়ান সমান কত, 2 সমকোণ। পাই রেডিয়ানের মান 2 সমকোণ, 2 সমকোণের মান কত, 180 ডিগ্রি, অর্থাৎ 2 × 90 ডিগ্রি সমান 180 ডিগ্রি। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে, এটা অঙ্ক করতে গিয়ে কাজে লাগবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা কি পেলাম, যে পাই রেডিয়ান সমান 2 সমকোণ সমান 180 ডিগ্রি।
আচ্ছা, এবার একটা জিনিস করব, দেখো আমরা 1 রেডিয়ানের মান ষষ্ঠীয় পদ্ধতিতে কত হবে সেটা বের করব। কি করব না, 1 রেডিয়ানের মান ষষ্ঠীয় পদ্ধতিতে কত হবে। যখন কোনো কোণের মান পাই দিয়ে থাকবে বা রেডিয়ান দিয়ে থাকবে, সেটা জেনে রাখবে সবসময় বৃত্তীয় পদ্ধতিতে আছে। ঠিক আছে, যখন কোনো কোণের মান পাই দিয়ে থাকবে বা রেডিয়ান দিয়ে প্রকাশ পাবে, তার মানে সেটা বৃত্তীয় পদ্ধতিতে দেওয়া আছে। আর ষষ্ঠীয় পদ্ধতিটা তো আমি আগেই বলেছি যে যখন কোনো কোণ ডিগ্রি, মিনিট ও সেকেন্ডে থাকবে, তার মানে সেটা ষষ্ঠীয় পদ্ধতিতে আছে। তাহলে এখান থেকে যদি আমি 1 রেডিয়ান সমান কত পাবো, 1 রেডিয়ান, অর্থাৎ রেডিয়ানটাকে এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় বলেছি আমি। 1 রেডিয়ান সমান কত, এখান থেকে 180 ডিগ্রি বাই পাই। 1 রেডিয়ান সমান কত, পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি। তাহলে 1 রেডিয়ান সমান 180, পাইটা নিচে চলে গেল, পাই। কি বললাম না, ষষ্ঠীয় পদ্ধতিতে 1 রেডিয়ানের মান কত হবে সেটা বের করব। আর ষষ্ঠীয় পদ্ধতিতে মানে সেটা ডিগ্রি, মিনিট, সেকেন্ডে প্রকাশ করব, তাই তো। এখানে পাই আছে মানে এটা বৃত্তীয় পদ্ধতিতে আছে, তাই তো। এটাকে ষষ্ঠীয় পদ্ধতিতে প্রকাশ করব, অর্থাৎ ডিগ্রি, মিনিট, সেকেন্ডে কত হবে সেটা দেখব। ঠিক আছে, তাহলে 180 ডিগ্রি যেমন আছে এটা ডিগ্রিতে আছে, ডিগ্রিতেই রাখবো। পাইয়ের আসন্ন মান আমরা কত জানি, 22/7। তাহলে কত লিখব, 22/7 সমান কত হবে, 180, নিচে 22টা 22ই থেকে যাবে, 7টা কোথায় যাবে, উপরে। এগুলো নিশ্চয়ই জানো, নিচে যখন কোনো লসাগু থাকবে, ঠিক নিচে যেটা আছে সেটা নিচেতেই থাকবে, এবং একদম নিচে যেটা আছে, একদম তলায় যেটা আছে সেটা উপরে চলে যাবে। এটা কাটাকুটি করে কি হবে, এটা 2 দিয়ে কাটবো 11, এটা 2 দিয়ে কাটবো 90। তাহলে কত হচ্ছে, 7 9 63, 630 বাই 11, এটা কি হবে, ডিগ্রি, তাই তো। এত ডিগ্রি, 630 বাই 11 ডিগ্রি। এবার এটাকে কি করব, ডিগ্রি, মিনিট, সেকেন্ডে প্রকাশ করব। তাহলে 630কে যখন আমি 11 দিয়ে ভাগ করব, 5 11 55, 5 আর 8 13, 80, 7 11 77, নিচে নামলো 7 আর 3 10, তাই তো। ঠিক আছে, 630টা কী ছিল, ডিগ্রি, 57টা কী হবে, ডিগ্রি, নিচে যেটা থাকবে সেটাও কত হবে, ডিগ্রি। তাহলে এবার এই 3 ডিগ্রিটাকে কি করব, মিনিটে নিয়ে যাব। 3 ডিগ্রিকে মিনিটে নিয়ে যাওয়ার জন্য, কি ডিগ্রি থেকে মিনিটে যাওয়ার জন্য কি করতে হয়, 60 দিয়ে গুণ করতে হয়, অর্থাৎ 3 × 60, এটা কি হয়ে যাবে, মিনিট, তাই তো। সমান কত হলো, 180 মিনিট। এই 180 মিনিটকে আবার কি করব, 11 দিয়ে ভাগ করব। 180 মিনিটকে কি করব, 11 দিয়ে ভাগ করব। এগারোকে 11, 7 70, 6 11 66, 4। ঠিক আছে, 180টা কি আছে, মিনিট আছে, যেটা ভাগফল হবে সেটা কত হবে, মিনিট হলো 16 মিনিট। নিচে 4টা কিসে হবে, মিনিটে হবে, যেহেতু এটা মিনিট আছে সবই মিনিটে হবে। তাহলে 4টাকে আবার মিনিট থেকে কিসে নিয়ে যাব, সেকেন্ডে নিয়ে যাব। সেকেন্ডে নিয়ে যাওয়ার জন্য কি করতে হবে, 60 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 4 6 24, 240 সেকেন্ড, তাই তো। এই 240 সেকেন্ডকে আবার কি করব, 11 দিয়ে গুণ করব। এগারো দুগুণে 22, 2 20, 11কে 11, 9। আনসার একই হবে, এটা 90 হবে, এটা 8 হলো, এটা 80 হবে। ঠিক আছে, সরি 88 হবে, এখানে কত হবে, 2। তাহলে 21.8-এর আসন্ন মান কত হলো, 22 সেকেন্ড। তাহলে এর আনসারটা কত হলো, 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড সমান কত, 57 ডিগ্রি 16 মিনিট
22 দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1 রেডিয়ানের মান ডিগ্রি মিনিট সেকেন্ড, অর্থাৎ ষষ্ঠিক পদ্ধতিতে কত না 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড। এটা খুবই আসে পরীক্ষা শর্ট কোশ্চেন হিসেবে দেয়। এটা 1 রেডিয়ানের ষষ্ঠিক পদ্ধতিতে মান কত হবে, এটা একদম মুখস্থ রাখতে হবে। 1 রেডিয়ানের ষষ্ঠিক পদ্ধতিতে মান হচ্ছে 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড। ঠিক আছে। আচ্ছা, তোমাদের যদি কোনো জায়গায় বুঝতে কোনো অসুবিধা হয় আমাকে বলবে অবশ্যই, সেই জিনিসটা আমি পরের দিন আরও ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে। কোনো জায়গাটা কোনো যদি অসুবিধা হয়, বুঝতে পারছো না, আমাকে অবশ্যই জানাবে। এবার দেখো, এবার আমরা একটা জিনিস দেখব যে 1 ডিগ্রির মান 1 রেডিয়ানের থেকে ছোট না বড়, অর্থাৎ 1 ডিগ্রি 1 রেডিয়ানের থেকে ছোট হবে না বড় হবে সেটা দেখব। তাহলে আমরা কি জানি 1 ডিগ্রির মান বের করব, তাই তো? 1 ডিগ্রির মান বের করব, সেটা 1 রেডিয়ানের থেকে ছোট হবে না বড় হবে দেখব। তাহলে যখন আমরা কোনো ডিগ্রির মান বের করব তখন আমরা ফর্মুলাটা কিভাবে লিখব না 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। যখন কোনো ডিগ্রির মান বের করব তখন ডিগ্রিটা আমরা বাঁ দিকে রাখবো। ঠিক আছে, ডিগ্রিটা বাঁ দিকে রাখবো, রেডিয়ানটা ডান দিকে রাখবো, তাহলে সেটা বের করতে সুবিধা হবে। তাহলে 1 ডিগ্রির মান বের করব, সেই জন্য আমরা ফর্মুলাটা কিভাবে লিখব না 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। এখান থেকে 1 ডিগ্রির মান কত পাবো, 180টা ওই দিকে চলে যাবে, পাই বাই 180 পুরোটা কি মাথায় কি হবে রেডিয়ান আছে, রেডিয়ান হবে। পাইয়ের মান কত 22/7 বাই নিচে কত আছে 180 রেডিয়ান সমান কত হবে 22/7, 180 নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে 1টা উপরে যাবে এবং 180টা নিচে আসবে, তাই তো? ঠিক আছে, সমান আর একটু ভালোভাবে লিখলে কি হবে 22/7 ইন্টু 180। এবার দেখো, এই যে 22/7 ইন্টু 180 পেলাম, এই পুরো ভগ্নাংশের মানটা 1-এর থেকে ছোট হবে না বড় হবে? এই পুরো যে ভগ্নাংশটা পেলাম সেটা 1-এর থেকে ছোট হবে না বড় হবে? কোনো ভগ্নাংশ 1-এর থেকে ছোট বা বড় কখন হয় আমরা কি জানি না, যখন কোনো ভগ্নাংশের লবটা হরের থেকে ছোট হয় তখন সেই ভগ্নাংশ মানটা 1-এর থেকে ছোট হবে, এবং যখন কোনো ভগ্নাংশের লবের মান হরের থেকে বড় হয় তখন সেই ভগ্নাংশের মানটা কী হবে 1-এর থেকে বড় হবে। যেমন একটা উদাহরণ যদি দিই, আমি যদি লিখি 2/5, এর দেখো লবে কত আছে 2, লবের মানটা হরের থেকে ছোট, অর্থাৎ লবের 2টা 5-এর থেকে ছোট। তাহলে যখন লবের মান হরের থেকে ছোট হবে তখন সেটা হবে 1-এর, পুরো ভগ্নাংশটা কি হবে 1-এর থেকে ছোট হবে। আর এইটা যদি আমি উল্টোভাবে লিখি 5/2 যদি লিখি, তখন দেখো লবের মান হরের থেকে বড়, অর্থাৎ এই ভগ্নাংশটা তখন কি হবে 1-এর থেকে বড় হবে। ঠিক আছে, এইভাবে কোনো ভগ্নাংশ 1-এর থেকে ছোট না বড় এইভাবে দেখা হয়। এবার এই ভগ্নাংশটা দেখো, এটা উপরে কত আছে 22 আর নিচে কত হচ্ছে 7 ইন্টু 180। অবশ্যই এর হরটা কি লবের থেকে বড়, অর্থাৎ লব হরের থেকে ছোট, আর যখন লব হরের থেকে ছোট হয় তখন কি হয় সেই ভগ্নাংশটা 1-এর থেকে ছোট হয়। তাহলে এটাকে আমি কি লিখতে পারি এই এত রেডিয়ান লেস দেন 1 রেডিয়ান? অবশ্যই লিখতে পারি, কারণ আমরা কি বললাম এক্ষুনি যে এই ভগ্নাংশটা 1-এর থেকে ছোট, তাহলে এর পুরো মানটা এই ভগ্নাংশ রেডিয়ানটা 1 রেডিয়ানের থেকে ছোট হবে। তাহলে এর মানটা সমান কত, এই 1 ডিগ্রির মান পেয়েছি এটা, তাহলে এটা যদি 1 রেডিয়ানের থেকে ছোট হয় তাহলে এখান থেকে কি বলতে পারি 1 ডিগ্রি লেস দেন 1 রেডিয়ান। কি বলতে পারি এখান থেকে কি বলতে পারি 1 ডিগ্রি, অতএব কি বলতে পারি 1 ডিগ্রি লেস দেন 1 রেডিয়ান। ঠিক আছে, বোঝাতে পারলাম? প্রশ্ন হচ্ছে 1 ডিগ্রি 1 রেডিয়ানের থেকে ছোট না বড়?
সেটা করার জন্য আমি কি করলাম, প্রথমে 1 ডিগ্রির মানটা বের করলাম। কিভাবে বের করব, আমার কাছে ফর্মুলা আছে 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। আমি যখন কোনো ডিগ্রির মান বের করব তখন ডিগ্রিটা বাঁ দিকে রাখবো এবং সেটা সলভ করব। তাহলে 180 ডিগ্রি থেকে সমান পাই রেডিয়ান, তাহলে এখান থেকে 1 ডিগ্রি সমান পেয়ে গেলাম আমি পাই বাই 180, পাইয়ের মান বসিয়ে দিলাম 22 এর 7। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করে উপরে এলো 22 এবং নিচে এলো 7 × 180। তাহলে এখান থেকে পেলাম এই ভগ্নাংশ মানটা 1-এর থেকে ছোট, অর্থাৎ এই রেডিয়ানের মানটা 1 রেডিয়ানের থেকে ছোট। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে 1 ডিগ্রি 1 রেডিয়ানের থেকে ছোট, অর্থাৎ 1 রেডিয়ান লেস দ্যান 1 ডিগ্রি লেস দ্যান 1 রেডিয়ান। ঠিক আছে, আচ্ছা আজকে তাহলে এই পর্যন্তই থাক। পরের দিন তাহলে বৃত্তীয় পদ্ধতিতে বিভিন্ন অঙ্ক যেগুলো আছে সেগুলো সলভ করাবো এবং তারপর আস্তে আস্তে কোষে দেখি 20-র যে অঙ্কগুলো আছে সেগুলো সলভ করে দেবো। ঠিক আছে, ওকে।